শেরপুর সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি উদয় কুমার সাহা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের এটি দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটিতে আমি চার্লসের সূত্র, চাপীয় সূত্র ও গ্যাসের অবস্থার সমীকরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রটিকে চার্লসের সূত্র বলার পেছনে একটি গল্প আছে। আমরা গল্পটি দিয়েই শুরু করব। 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস একটি পরীক্ষা করেন। তিনি 5টি বেলুনের মধ্যে ভিন্ন ভিন্ন 5টি গ্যাস ভরে বেলুনগুলোকে উত্তপ্ত করতে থাকেন এবং প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তিনি উত্তপ্ত করেন এবং একটি ঘটনা পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পান যে প্রত্যেকটি বেলুনের আয়তন বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটি বেলুনের আয়তন বৃদ্ধির পরিমাণ সমান। কিন্তু বিজ্ঞানী চার্লস এটিকে কোনো সূত্ররূপে প্রকাশ করেননি। পরবর্তীতে 1802 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গেই-লুসাক একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এই গবেষণাপত্রে তিনি তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং রেফারেন্স হিসেবে তিনি 1787 খ্রিস্টাব্দে চার্লসের করা উক্ত পরীক্ষাটির কথা উল্লেখ করেন এবং পরবর্তীতে গেই-লুসাক নিজে এর কৃতিত্ব না নিয়ে সূত্রটিকে চার্লসের সূত্র নামে নামকরণ করেন। চার্লসের সূত্রটি মূলত গ্যাসের তাপমাত্রার সাথে এর আয়তনের সম্পর্ক নির্দেশ করে। তবে এখানে গ্যাসের চাপ এবং গ্যাসের ভরকে স্থির থাকতে হবে এবং চার্লসের সূত্রের দুটি রূপ আছে, একটি হলো সেলসিয়াস স্কেলে এবং অপরটি কেলভিন স্কেলে। আমরা দুটো অংশ নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা চার্লসের সূত্রের বিবৃতি দেখে নিই এবং এটি অবশ্যই সেলসিয়াস স্কেলে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। কি বোঝা গেল সূত্রটি পড়ে? মনে হল খুব জটিল, তাই না? আচ্ছা, আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো এই সূত্রটি ব্যাখ্যার জন্য প্রথমে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের একটি আয়তন ধরে নিই। আমরা মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0। চার্লস বলেছেন যে যদি গ্যাসের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে তার আয়তন বাড়বে এবং তাপমাত্রা কমানো হলে গ্যাসের আয়তনও কমবে এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কতটুকু বাড়বে এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসে গ্যাসের আয়তন কতটুকু হ্রাস পাবে তাও সুনির্দিষ্ট করে বলা হয়েছে এই সূত্রটিতে। চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0/273 অংশ। এখানে V0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। আরেকটু বিশদভাবে ব্যাখ্যা দেওয়া যাক। তো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল V0। এখন তুমি ধরে নাও যে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করবে, তাহলে বলতো বর্তমান তাপমাত্রা কত হবে? অবশ্যই 1 ডিগ্রি হবে, কারণ পূর্বে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে এর ফলে নতুন তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নতুন তাপমাত্রা হবে 1 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে গ্যাসের আয়তন কি হবে? অবশ্যই এর ফলে গ্যাসের আয়তন বাড়বে। তো সূত্রটিতে আরো সুনির্দিষ্ট করে বলা আছে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কতটুকু বাড়বে। তো আমরা বলেছি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে
0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ। ঠিক আছে, অনুরূপভাবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেলে আয়তন এতটুকুই হ্রাস পাবে। তো আমাদের পূর্বের আয়তন অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত ছিল? V0। এখন তাপমাত্রা যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে, কাজেই ঠিক এতটুকু আয়তনও বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমান আয়তন কত হবে? তাহলে বর্তমান আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন যোগ 1 ডিগ্রি তাপমাত্রার বাড়ার কারণে আয়তন যতটুকু বৃদ্ধি পায় ততটুকু। তাহলে বর্তমান আয়তন হবে V0 প্লাস V0/273। তাহলে এটি হলো গ্যাসের বর্তমান আয়তন। ক্লিয়ার? এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এত। তাহলে বলতো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে অবশ্যই থিটা গুণন V0/273। এটা কি হলো? এটা হলো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি। ক্লিয়ার? তাহলে চলো আমরা এখন সূত্রটিতে আবার যাই। তাহলে চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে V0/273। কাজে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত ছিল? V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হলো? V0 প্লাস V0/273। সুতরাং θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাহলে কত হবে? তাহলে V0 প্লাস V0 গুণন θ/273। কারণ আমরা আগে দেখে আসছি যে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ঠিক এতটুকু। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন যেটা ছিল তার সাথে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বৃদ্ধিটুকু যোগ করে দিলেই তুমি বর্তমান আয়তন পেয়ে যাবে। কাজে আমরা এক কথায় বলতে পারি θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V হলে V = V0 প্লাস V0 θ/273। আর এটি হলো সেলসিয়াস স্কেলের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তোমরা এই সমীকরণটি ভালো করে খেয়াল করো। এখানে V কি? V হলো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। V0 কি? V0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। আর থিটা কি? থিটা হলো নির্দিষ্ট একটি তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন এই V। আচ্ছা, এই সমীকরণটি দেখো তো আমরা এই সমীকরণের সাথে মিলাতে পারি কিনা? Y = C প্লাস mx। বলো তো এই সমীকরণটি কিসের সমীকরণ? হ্যাঁ, এটি একটি আদর্শ সরলরেখার সমীকরণ। এটি আদর্শ সরলরেখার সমীকরণ। তাহলে এই সমীকরণ যদি আমরা এই চার্লসের সূত্রের সাথে মিলাই, তাহলে y এর স্থলে আছে V, C এর জায়গায় আছে V0, আর x এর জায়গায় আছে থিটা, এবং V0/273 এটা হলো আমাদের ঢাল m, স্লোপ। এটা আমরা মিলাচ্ছি কারণ আমরা এরপরে চার্লসের সূত্রে লেখচিত্র অঙ্কন করবো, এবং লেখচিত্র অঙ্কনের সময় এটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমরা চার্লসের সূত্রে লেখচিত্র অঙ্কন করি। চার্লসের সূত্রে লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা x অক্ষ বরাবর তাপমাত্রা এবং y অক্ষ বরাবর আয়তন বসিয়েছি। কাজে ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য ভিন্ন ভিন্ন আয়তন বসিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটি অবশ্যই একটি সরলরেখা হবে, এবং এটি x ও y অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ কর্তন করবে। কারণ আমরা দেখেছি পূর্বে যে চার্লসের সূত্রটি y = C প্লাস mx সমীকরণের অনুরূপ। কাজে y = C প্লাস mx সমীকরণের যে লেখচিত্র হবে সেটাই হবে চার্লসের সূত্রের লেখচিত্র। দেখো এই লেখচিত্রটি x অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটি হলো নির্দিষ্ট একটা আয়তন নির্দেশ করে, এবং সেটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, কারণ এখানে তাপমাত্রা 0 ডিগ্রি। আবার লেখচিত্রটি x অক্ষকেও একটা বিন্দুতে ছেদ করে। ধরলাম উক্ত বিন্দুটি P। বলতো এখানে গ্যাসের আয়তন কত? যেহেতু লেখচিত্রটি x অক্ষকে ছেদ করেছে P বিন্দুতে, আর আমরা জানি x অক্ষের উপর y এর ভ্যালু 0, আবার এখানে y অক্ষ বরাবর V বসানো হয়েছে, কাজে অবশ্যই এখানে গ্যাসের আয়তন V = 0 হবে। V = 0।
এবং এখানে অবশ্যই নির্দিষ্ট একটি তাপমাত্রা আছে, এবং যেহেতু এটি এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এখানে যে তাপমাত্রাটা পাওয়া যাবে তা অবশ্যই তাপমাত্রার একটি ঋণাত্মক মান, এবং এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য, এবং এই তাপমাত্রার একটি নির্দিষ্ট নাম আছে, সেটিকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বা চরম শীতলতা। আর চার্লসের সূত্র থেকে এই পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায়। কাজে এখন আমরা দেখব চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা। তো দেখো আমরা সংজ্ঞাটা দেখে নিই। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাত্ত্বিকভাবে বলা হয়েছে, এটি বাস্তবে হবে না। আসলে বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য করা সম্ভব নয়, তবে হ্যাঁ হিসাবে, লেখাপড়ায়, বই পুস্তক ইত্যাদিতে করা সম্ভব। থিওরিটিক্যালি পসিবল, বাট নট প্র্যাকটিক্যালি। তাই এটা আমরা তাত্ত্বিকভাবে বলেছি। তো এখানে পি বিন্দুতে যে তাপমাত্রাটা হবে আমরা চার্লসের সূত্র থেকে সেটি পেতে পারি। ক্লিয়ার? তো আমরা চলো চার্লসের সূত্র থেকে পি বিন্দুর তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় সেই তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রার মান বের করি। তো প্রথমে আমরা চার্লসের সূত্র থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট থিটা বাই 273, বা ভি ইকুয়াল, আমি যদি এখান থেকে ভি নট কমন নেই তাহলে 1 প্লাস থিটা বাই 273। পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা অনুসারে গ্যাসের আয়তন অবশ্যই শূন্য হতে হবে। তাহলে আমরা ভি এর মান শূন্য ধরি। কাজে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। তো গ্যাসের আয়তন শূন্য ধরে আমরা যে তাপমাত্রার মান পেলাম তা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি হলো পরম শূন্য তাপমাত্রা বা চরম শীতলতা। কাজেই পি বিন্দুতে এক্স অক্ষের উপর তাপমাত্রার যে মানটি হবে সেটি হলো -273 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি পরম শূন্য তাপমাত্রার মান। তো প্রশ্ন আসতে পারে যে চার্লসের সূত্রের আলোকে পরম শূন্য তাপমাত্রা ধারণা দাও। তখন তোমরা এই অংশটুকু করবে, এই গাণিতিক অংশটুকু করে থিটার মান -273 ডিগ্রি সেলসিয়াস বের করে দেবে, তাহলেই হবে। তো এটি হলো আমাদের সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র নিয়ে আলোচনা। এরপর আমরা চলে যাব কেলভিন স্কেলে চার্লসের সূত্র বা পরম স্কেলে চার্লসের সূত্র। এরপর আসা যাক পরম স্কেলে চার্লসের সূত্র। সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র থেকে আমরা পাই ভি ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। এখানে সিম্পল একটি ক্যালকুলেশন করা আছে। দেখো এখানে 1 প্লাস থিটা বাই 273 ভগ্নাংশ যোগ করেছি, তাহলে আমরা পেলাম ভি ইকুয়াল ভি নট ইন্টু 273 প্লাস থিটা বাই 273। আমরা জানি যে সেলসিয়াস স্কেলের কোনো তাপমাত্রার সাথে 273 যোগ করলে তা পরম স্কেলের তাপমাত্রা বোঝায়। কাজে উপরে 273 প্লাস থিটা, এটিকে আমরা ক্যাপিটাল টি অর্থাৎ পরম স্কেলের তাপমাত্রায় প্রকাশ করব। কাজে আমরা লিখতে পারি ভি ইকুয়াল ভি নট টি বাই 273। এখানে ভি নট বাই 273 একটি ধ্রুব সংখ্যা, এটিকে আমরা কে ধরে নিতে পারি। কাজে আমরা পাই ভি ইকুয়াল টু কে টি। যেহেতু কে ধ্রুবক, কাজেই ভি সমানুপাতিক টি, এবং এটি হলো পরম স্কেলে চার্লসের সূত্র। কাজে আমরা বলতে পারি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি, যেখানে পি স্থির এবং গ্যাসের ভর এমও স্থির, বা ভি ইকুয়াল টু কে টি বা ভি বাই টি ইকুয়াল টু কে, এখানে কে সমানুপাতিক ধ্রুবক। যেহেতু ভি বাই টি অর্থাৎ ভি আর টি এর অনুপাত সর্বদা ধ্রুব থাকে, কাজেই ভিন্ন ভিন্ন তাপমাত্রা এবং ভিন্ন ভিন্ন আয়তনের জন্য আমরা সূত্রটিকে এইভাবে লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। কাজে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। এইভাবে আমরা লিখলাম কারণ হলো আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য সরাসরি এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। এখানে দুটি লেখচিত্র দেখানো হয়েছে। লেখচিত্র দুটি পরম স্কেলে চার্লসের সূত্রের লেখচিত্র।
প্রথম লেখচিত্রটি এক্স অক্ষে টি এবং ওয়াই অক্ষে ভি বসিয়েছি। যেহেতু ভি পরম স্কেলের তাপমাত্রা টি এর সাথে ডাইরেক্ট সমানুপাতিক এবং একঘাত বিশিষ্ট, কাজে লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। দ্বিতীয় লেখচিত্রটিতে এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর ভি বাই টি বসানো হয়েছে এবং লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হয়, কারণ ভি বাই টি সর্বদা কনস্ট্যান্ট। টি বাড়লে ভি এর মানও বাড়ে, কাজেই ভি এবং টি এর অনুপাত সর্বদা ধ্রুব থাকে। কাজেই ভি বাই টি এর লেখচিত্র টি এর সাপেক্ষে সর্বদা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। এখানে চার্লসের সূত্র প্রদর্শনের জন্য একটি পরীক্ষা দেখানো হয়েছে। তোমরা পরীক্ষাটি নিজে নিজে বোঝার চেষ্টা করবে এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই পর্যন্ত আমরা চার্লসের সূত্র সেলসিয়াস এবং কেলভিন স্কেলে আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব আমাদের তৃতীয় সূত্র অর্থাৎ চাপীয় সূত্র। চাপীয় সূত্রটা প্রায় চার্লসের সূত্রের অনুরূপ, মানে ভাষাগত দিক দিয়ে, সূত্রের বিবৃতির দিক দিয়ে অনুরূপ। এবং চাপীয় সূত্রটিরও দুটি অংশ আমরা আলোচনা করব, একটি হলো সেলসিয়াস স্কেলে এবং অপরটি হলো ক্যালভিন স্কেল বা পরম স্কেলে। চাপের সূত্রটিতে মূলত স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে এর চাপের কিরূপ হ্রাস বৃদ্ধি ঘটে তা আলোচনা করা হয়েছে। তবে এটা নিশ্চিত যে এই সূত্র অনুসারে আমরা জানতে পারি যে তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপ বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে গ্যাসের চাপ হ্রাস পায়, এবং প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসের চাপ কতটুকু বৃদ্ধি বা হ্রাস পায় তাও এই সূত্রে ক্লিয়ারলি বলা আছে। চলো আমরা সূত্রটি দেখে নিই। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তোমরা অবশ্যই খেয়াল করেছো সূত্রটির ভাষাগত দিক বা বিবৃতি চার্লসের সূত্র অনুরূপ, তবে চার্লসের সূত্রে স্থির ছিল চাপ এবং এখানে স্থির আছে আয়তন এবং সম্পর্ক স্থাপন করা হয়েছে তাপমাত্রার সাথে চাপের। পূর্বের মতোই আমরা ধরে নিয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ পি নট। কাজেই চাপের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসের চাপ বৃদ্ধি বা হ্রাস পাবে পি নট বাই 273। সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ পি নট হলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে বলো তোমরা? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ হবে 0 ডিগ্রি সেলসিয়াস চাপ যোগ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে বৃদ্ধিকৃত চাপ, অর্থাৎ পি নট বাই 273। কাজে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কত হলো আমাদের? পি নট প্লাস পি নট বাই 273। ক্লিয়ার? কাজে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ কত হবে? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ হবে পি নট প্লাস পি নট গুণন থিটা বাই 273। আমি আশা করি তোমরা যেহেতু আগের সূত্রটি বুঝে আসছো, কাজে এই সূত্রটি তোমাদের কাছে ইজি হবে। কাজে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ, এখানে চাপ হবে, গ্যাসের চাপ পি হলে পি সমান লেখা যাবে পি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। এখানে আমরা পি নট একবারে কমন নিয়ে দেখিয়েছি। এটি আমাদের সেলসিয়াস স্কেলে চাপের সূত্র, এবং চাপের সূত্রের লেখচিত্রটিও সেলসিয়াস স্কেলে আমাদের চার্লসের সূত্রের লেখচিত্রের অনুরূপ। আমরা যদি লেখচিত্রটি অঙ্কন করি তাহলে এক্স অক্ষ বরাবর থিটা এবং ওয়াই অক্ষ বরাবর পি নেব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বিভিন্ন থিটার মান এবং ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন পি এর মান নেব, এবং মানগুলো গ্রাফে বসিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটি একটি সরলরেখা হবে এবং এটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ উভয় অক্ষ থেকে নির্দিষ্ট অংশ কর্তন করবে। ওয়াই অক্ষের উপর লেখচিত্রটি যে বিন্দুতে কর্তন করে বা ছেদ করে তা পি নট অর্থাৎ 0 ডিগ্রির চাপ নির্দেশ করে, এবং এক্স অক্ষের উপর লেখচিত্রটি যে বিন্দু ছেদ করে
সেখানে চাপ পি ইকুয়াল টু 0 এবং তাপমাত্রা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এবং এটি হলো আমাদের সেলসিয়াস স্কেলে চাপের সূত্রের লেখচিত্র। এবার আমরা আলোচনা করব পরম স্কেলে চাপীয় সূত্র। তো পূর্বের মতোই সেলসিয়াস স্কেলে চাপের সূত্র থেকে আমরা পাই পি ইকুয়াল টু পি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। তোমরা খেয়াল করো, লাইনগুলো খেয়াল করো। যদি কোনো একটি অংশ বুঝতে সমস্যা হয় আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তোমাদের সমস্যা, প্রশ্ন ইত্যাদি জানাবে, আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। এখানে ভগ্নাংশ যোগ করা হয়েছে এবং 273 প্লাস থিটা এটি পরম স্কেলের তাপমাত্রা ক্যাপিটাল টি নির্দেশ করে। কাজে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু পি নট ইন্টু টি বাই 273 বা পি ইকুয়াল টু কেটি, যেখানে কে ইকুয়াল টু পি নট বাই 273 একটি ধ্রুব সংখ্যা ধরা হয়েছে। কাজে পি সমানুপাতিক টি। সুতরাং পরম স্কেলে চালচা সূত্র বিবৃতি করলে এরূপ দাঁড়াবে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। কাজে পি সমানুপাতিক টি বা পি ইকুয়াল টু কেটি। কাজে পি বাই টি ইকুয়াল টু কে, অর্থাৎ আয়তন স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও তাপমাত্রার অনুপাত সর্বদা একটি ধ্রুব রাশি। কাজে সূত্রটিকে আমরা এইভাবেও লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু, দুটি ভিন্ন চাপ এবং তাপমাত্রার জন্য, বা পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। আমরা আগে বলেছি আমরা সূত্রগুলোকে এইভাবে লেখার কারণ হলো এই গাণিতিক রূপগুলো আমরা সরাসরি বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারবো। এখানেও দুটি লেখচিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হলো এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর পি বসিয়ে। অবশ্যই এই লেখচিত্র দুটি ক্যালভিন স্কেল বা পরম স্কেলের জন্য প্রযোজ্য। তো যখন এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর চাপ পি বসানো হয়েছে তখন লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা, এবং কেন হয় তা তোমরা এতদিনে বুঝতে পারছো অবশ্যই। এবং যখন এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর পি বাই টি এর অনুপাত নেওয়া হয়েছে তখন লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। কারণ টি পরিবর্তনে পি বাই টি এর মান কনস্ট্যান্ট থাকে, তাই লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাওয়া যায়। আমরা পরবর্তীতে চার্লসের সূত্র, চাপের সূত্র ইত্যাদির গাণিতিক সমস্যার বিভিন্ন সমাধান দেখব। এরপর আসা যাক গ্যাসের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে সমন্বয় সূত্র বলার কারণ হলো আমরা এখানে ক্যালভিন স্কেলে বয়লের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় করে একটি সাধারণ রূপ দাঁড় করাবো এবং এটিকে গ্যাসের অবস্থার সমীকরণও বলা হয়। তো খুবই সাধারণ একটি সমস্যা, চলো আমরা এটি দেখি। তো বয়লের সূত্র অনুসারে আমরা জানি যে ভি ব্যস্ত অনুপাতিক পি যখন টি ও গ্যাসের ভর স্থির, এবং চার্লসের সূত্রে ক্যালভিন স্কেলের রূপ অনুসারে আমরা জানি ভি সমানুপাতিক টি যখন গ্যাসের চাপ পি ও গ্যাসের ভর এম স্থির। সূত্র দুটি একত্রিত করে লেখা যায় ভি সমানুপাতিক টি বাই পি বা ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি, যেখানে কে সমানুপাতিক ধ্রুবক, বা পি ভি ইকুয়াল টু কে টি। এটিকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম কারণ এটি আমরা পরবর্তীতে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদনের জন্য ব্যবহার করব, বা পি ভি বাই টি ইকুয়াল টু কে। তো আমরা দেখতে পেলাম কি যে পি ভি বাই টি ইকুয়াল টু কে, এটি গ্যাসের সমন্বয় সূত্র বা গ্যাসের অবস্থার সমীকরণ বলা হয়। যদি গ্যাসের বিভিন্ন তাপমাত্রা টি ওয়ান, টি টু ডট 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 টিএন এবং এর জন্য বিভিন্ন চাপ যথাক্রমে পি ওয়ান, পি টু ডট 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 পিএন এবং বিভিন্ন আয়তন যথাক্রমে ভি ওয়ান, ভি টু ডট 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 ভিএন হয়, তাহলে এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু ইকুয়াল টু ডট 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 ইকুয়াল পিএন ভিএন বাই টিএন ইকুয়াল টু ধ্রুবক। দুটি ভিন্ন ভিন্ন চাপ, তাপমাত্রা ও আয়তনের জন্য সূত্রটিকে লেখা যায় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এই সূত্রটিকে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য ব্যবহার করব এবং এখান থেকে আমরা গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, গ্যাসের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক ইত্যাদি নির্ণয় করব।